বাংলাদেশে নতুন ফ্যাক্টরি তাও আবার OnePlus-এর। তো বিষয়টা কেমন কিভাবে হলো সব বিষয় আপনারা ভিডিওর মাঝে জানতে পারবেন। তাছাড়া আজকের ভিডিওতে আরো মেলা ধরনের নিউজ থাকছে, অবশ্যই টেকনোলজির উপর। তো প্রচুর নিউজ থাকছে যেগুলো হয়তোবা টেক লাভাররা পছন্দ করবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো প্রথমে যেটা নিয়ে কথা বলছিলাম, বাংলাদেশে নতুন ফ্যাক্টরি, এটা হচ্ছে ওয়ানপ্লাস থেকে। ওয়ানপ্লাসের ফোনগুলো যেগুলো বাংলাদেশে বিক্রি হতো, সেগুলো বিদেশ থেকে বাংলাদেশে আনা হতো এবং সরকারকে প্রচুর পরিমাণে ট্যাক্স দিতে হতো। তো সেই ট্যাক্সটা বেশি করে দেওয়া লাগবে না বিদেশের সরকারকে যদি সেটা বাংলাদেশেই তৈরি হয়। প্লাস বাংলাদেশের প্রচুর পরিমাণে মানুষ সেই ওয়ানপ্লাসের ফ্যাক্টরিতে চাকরি করার সুযোগও পেয়ে যাবে, এটাও একটা প্লাস পয়েন্ট বা অ্যাডভান্টেজ বলতে পারেন। তো তাছাড়া আরো বেশ কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন ফোনগুলোর বক্সে লেখা থাকবে যে মেড ইন বাংলাদেশ, যেটা দেখতেও ভালো লাগে যে নিজের দেশ থেকে ফোনগুলো এখন অ্যাসেম্বল হচ্ছে। এ- এই পর্যন্ত প্রচুর পরিমাণে কোম্পানি কিন্তু অলরেডি বাংলাদেশে ফোন ম্যানুফ্যাকচার করা শুরু করে দিয়েছে। এখন ওয়ানপ্লাসও বাংলাদেশে ফোন ম্যানুফ্যাকচার করা শুরু করে দিবে। তো ওয়ানপ্লাসের নতুন যে ফ্যাক্টরিটা ঢাকায় তৈরি হতে যাচ্ছে, সেটা আমার মনে হয় যে বাংলাদেশে ওয়ানপ্লাসের ফোনগুলোর দাম আরেকটু কমিয়ে আনবে, আশা করা যায়। তো এখনো সেই সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। তো ভবিষ্যতে যদি এ সম্পর্কে কোনো নিউজ থাকে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো চলুন চলে যাওয়া যাক নেক্সট নিউজে। তো নাথিং ফোন 2 এ আসতে যাচ্ছে, এই ফোনটার জন্য হয়তোবা অনেকে অপেক্ষা করছিলেন। তো এই ফোনটায় বিশেষ এমন কি থাকছে যে এই ফোনটার জন্য অনেকে অপেক্ষা করে আছে? এই ফোনটা মিড রেঞ্জ টু হাই মিড রেঞ্জ লেভেলের ফোন। অত দামি না, যেমন নাথিং এর প্রথম দুইটা ফোন খুব বেশি প্রাইসে এসেছিল, ফ্ল্যাগশিপ ফোনগুলো ছিল একবারে ফ্ল্যাগশিপ কিলার। তো ওই টাইপের না, এটা হবে একটু এন্ট্রি লেভেলের ফোনগুলোর মতো, এন্ট্রি লেভেলের বলছি সরি, মিড রেঞ্জ টু হাই মিড রেঞ্জ লেভেলের ফোনগুলো মতো। তো এই ফোনটা হয়তোবা একটু কম প্রাইসিং এ লঞ্চ হতে পারে। তাছাড়া এই ফোনটাতে প্রসেসর ইউজ করা হবে মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 প্রো। তো এটা তারা মানে নাথিং তাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দিয়েছে। তো সেই ভিডিওটা দেখছিলাম আর আপনাদেরকে জানালাম। তো এই থাকছে এই নাথিং ফোন 2 এর সম্পর্কে। তো চলুন চলে যাওয়া যাক নেক্সট নিউজে। তো অ্যাপেল তাদের নতুন এয়ারপডস লঞ্চ করতে যাচ্ছে। নতুন এয়ারপডসে কি থাকবে তার কিছু কিছু আমরা জানতে পেরেছি গুগল থেকে। যেমন নতুন এয়ারপডসের ডিজাইনটা আলাদা হবে পুরোই, তারপরে নতুন এয়ারপডসে টাইপ সি পোর্ট ইউজ করা হবে। প্লাস এখানে যেই ইয়ার টিপস গুলো থাকবে সেগুলো সিলিকনের হবে, প্লাস ডিজাইনটাও একটু আলাদা হবে, যেটা আমি শুরুতেই বললাম আপনাদেরকে। তাছাড়া আরো থাকছে এএনসি, অর্থাৎ তারা আরো ভালো পরিমাণের এএনসি নতুন এয়ারপডস অ্যাড করতে যাচ্ছে। তো এই এয়ারপডসটা কবে নাগাদ আসছে সে সম্পর্কে আমরা গুগল থেকে জানতে পেরেছি যে 2025 সালের মধ্যে এই এয়ারপডসটা আসার কথা। তো যদি তথ্যটা ঠিক হয় তাহলে কিন্তু খুব ভালো একটা এয়ারপডস আমরা সামনে পেতে যাচ্ছি। আর যাদের এই এয়ারপডস কেনার সামর্থ্য নেই আমার মতো, তারা হয়তো বা ক্লোনটাও কিনতে পারবেন। অর্থাৎ এয়ারপডস বের হয়ে যাওয়ার পরই তো ক্লোনও চলে আসে। তো দেখা যাক কি হয় আর কি। চলুন চলে যাওয়া যাক নেক্সট নিউজে। গুগলের নতুন এআই মডেল, থামেন, আগে স্কিপ করেন না। এটা জেমিনি এআই বা বার্ড এআই সম্পর্কে কিছু বলছি না আমি। এটা হচ্ছে গুগলের আরেকটা নতুন এআই মডেল, গুজ। এই এই এআই মডেলটা ইউজ করা হবে কিছু কিছু কমপ্লিকেটেড কাজে, যেমন যারা কোডিং করেন বা যারা টেক রিলেটেড প্রশ্ন করতে চান এআই কে, তাদের জন্য এটা কাজে লাগবে। তো গুগল নিজে কি বলছে চলুন একবার দেখে আসি। গুগল এই সম্পর্কে বলছে, গুগল হ্যাজ লঞ্চড অ্যান এআই মডেল কল্ড গুজ দ্যাট অ্যাসিস্টস এমপ্লয়িজ বাই অ্যান্সারিং টেকনিক্যাল কোয়েশ্চেন্স, জেনারেটিং কোড অ্যান্ড এডিটিং কোড বেসড অন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রম্পটস। তো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে এআই মডেলটা কেন তৈরি করা হয়েছে আসলে, বা আহ, কি কারণে এআইটা আমরা ইউজ করব। তো সবার হয়তো বা এআইটা কাজে লাগবে না, কারণ এটা একটু কমপ্লিকেটেড। তো আপনাদের মধ্যে অনেকের কাজে লাগতেও পারে আবার। তো যাদের যাদের কাজে লাগবে তারা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি পছন্দ হয় অবশ্যই লাইক দিয়ে দিবেন ভিডিওটাতে, অবশ্যই একটা লাইক আশা করি। ইতোমধ্যে অনেকে হয়তো বা ফোন কিনতে চাচ্ছেন বা ফোন কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো যারা কিনা মিড রেঞ্জ লেভেলের ফোনগুলো কিনতে চান, ভালো মানের মিড রেঞ্জ লেভেলের ফোন যেগুলো কম্পিটিটিভ স্পেক্স নিয়ে মাঠে নেমেছে একেবারে, তো তাদের জন্য বলছি যে ব্র্যান্ড গুলো কিছু কিছু কম্পিটিটিভ স্মার্টফোন বাজারে লঞ্চ করে দিয়েছে। তাদের মধ্যে তিনটা স্মার্টফোনের নাম আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের পছন্দ হয় কমেন্ট করে জানাবেন, তাহলে এর উপরে আমরা আরেকটা ভিডিও আনার চেষ্টা করব। তো প্রথম ফোনটি হচ্ছে ওয়ানপ্লাস নর্ড CE3 লাইট 5G।
এই ফোনটা OnePlus এর। তো OnePlus এর ফোন অনেকেই পছন্দ করেন। যাদের পছন্দ তারা কমেন্টে লিখবেন যে এই ফোনটা সম্পর্কে ভিডিও চাই। দ্বিতীয় ফোনটা হচ্ছে iQOO Neo 9 Pro। এই ফোনটা কিন্তু বাংলাদেশে অ্যাসেম্বল হয় না, বিদেশ থেকে আনা হয়। তো এই ফোনটা সম্পর্কেও ভিডিও আনতে পারি যদি আপনারা বলেন। এবারে আমরা কথা বলবো একেবারে আগুন একটা নিউজ নিয়ে, যেটা হচ্ছে অ্যাপলের ফোল্ডেবল ডিভাইস। এইটার জন্য অনেক অ্যাপল লাভাররাই হয়তো বা ওয়েট করছিলেন। সরি, অ্যাপল বললে অনেকে বলবে যে আমি উচ্চারণ করতে পারি না। আসলে বাংলাদেশে অনেকে এভাবে উচ্চারণ করে, তাই করছিলাম, অ্যাপেল বলবো এখন থেকে। তো অ্যাপেলের যে ফোল্ডেবল ডিভাইসটা আসার কথা ছিল, আমরা 1-2 মাস আগে থেকে শুনছিলাম যে এই ধরনের কোনো একটা ডিভাইস অ্যাপেল থেকে আসতে পারে। তো এই ডিভাইসটার প্রজেক্টটাই বন্ধ হয়ে গেছে একেবারে। কারণ অ্যাপেলের যেই ফোনগুলো আসে সেই ফোনগুলোর ডিসপ্লে তারা সংগ্রহ করে স্যামসাংয়ের কাছ থেকে। আর এই ফোল্ডেবল ডিভাইসটার যে ডিসপ্লে তারা স্যামসাংয়ের কাছ থেকে নিতে চেয়েছিল, সেই ডিসপ্লেটা দেখাচ্ছে যে খুব বেশি ভালো তো মানের ডিসপ্লে, কিন্তু মাঝ থেকে যে একটা কালো দাগ পড়ে যায় বা ভেঙে যায়, সেই প্রবলেমটা ছিল এই ডিসপ্লেতে। সো অ্যাপেল চায় না যে কাস্টমাররা তাদের প্রোডাক্ট কিনে অসন্তুষ্ট থাকুক। তাই এই সময় এসে অ্যাপেল তাদের এই ফোনটার প্রজেক্ট বন্ধ করে দিয়েছে। ভবিষ্যতে হয়তো বা আসতে পারে, কিন্তু এই সম্পর্কে সেইভাবে কোনো তথ্য আমরা পাইনি, দ্যাটস ওয়াই বলতে পারছি না। তো আশা করছি যে অ্যাপেলের ডিভাইসটার প্রজেক্ট তারা আবার চালু করবে, কারণ অনেকে হয়তো বা ওয়েট করছিলেন অ্যাপেল থেকে এই ধরনের ফোল্ডেবল ডিভাইস পাওয়ার জন্য। তো যাই হোক, অ্যাপেলের আবার এই প্রজেক্টটা চালু করা দরকার বলে আমি মনে করি। তো আজকের নিউজের এপিসোড এই পর্যন্তই। যাদের যাদের ভিডিওটি পছন্দ হয়েছে তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও বানাতে আমার অনেক কষ্ট করা লাগে, সো আপনাদের কাছ থেকে একটা লাইক আশাই করি। সো বাই বাই।